সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এদিকে সিগারেটের মাথা, ওদিকে সিগারেটের পা। ভালো লাগে না। আর কাজ করতে করতে কাগজপত্র ছুঁড়ে ফেলা তো আমি বাদই দিলাম। ধুর বাবা, বাজারের সময় পেলি না। ওরে থামবি। এই তো ভালো ছেলে। মন্দা, ফোনটা ধরে বলে দে তো, আমি একটু পরে রিং ব্যাক করে নিচ্ছি। রাহুল কাজ এসেছে, রাহুল কাজ এসেছে। হ্যালো, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? আমি রাহুলকে চাইছি। এলে আর কি, রাহুল কি মিষ্টির দোকানে লাড্ডু নাকি যে চাইলেই প্লেটে সাজিয়ে দিয়ে দেবো? অসভ্য। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কোন মহারানী বলছেন? আমি ভূতিমাসি। ভূতিমাসি? এই যে শুনুন, আমি কোনো ভূতিমাসি, পেতনি পিসি, শাকচুন্নি কাকি এরকম কাউকে চিনি না। ভূতিমাসি, এই নাম্বারটা নিলে নাকি? হ্যাঁ ভালো, বলো বলো, খবর বলো। মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ, কই মেয়ে? কে মেয়ে বলো তো? যে মেয়েটা এতক্ষণ ঢলিয়ে ঢলিয়ে অসভ্যের মতো কথা বলছিল, সেটাকে? কি যে বলো, এখানে কোনো মেয়ে আছে নাকি? আমিও তো সেটাই জানতে চাইছি, তোর ঘরে মেয়ে এলো কোথা থেকে? আমি যতদূর জানি তুই তো ওখানে একাই থাকিস। হ্যাঁ একাই তো থাকি। আসলে কি জানো মাসি, আমি এই সিনেমার জগতে কাজ করি তো, তাই ওই তোমার প্রচুর মেয়ে সকাল বিকেল ফোন করে, আর তাদের আবার ওই ডিমান্ড যে হিরোইন করে দিতে হবে। হ্যাঁ বুঝলে তো, তাই ওই মাঝে মাঝে মেলি সুরে কথা বলতে হয়। ঘরে ওই মহিলা থাকলে অল্পতেই ছেড়ে দেয় তো, ওই আর কি। শোন রাহুল, আমি গ্রামে থাকতে পারি কিন্তু গেঁয়ো নই। সারা জীবন শিক্ষকতা করে কাটিয়েছি, তাই যে কেউ আমাকে টুপি পরিয়ে দেবে সেটা হতে পারে না। আমি তোকে এটুকু মনে করিয়ে দেবার জন্য ফোন করলাম, 4 বছর হতে কিন্তু আর 1 মাস বাকি। হ্যাঁ জানি তো। নিজের দেওয়া কথা ভুলে যাস না রাহুল, তাহলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবো। রাখলাম। ভূতিমাসি, মাসি, কি হয়েছে? হয়নি, হবে। কি? বিয়ে। কার? আমার। বিয়ে? কার সাথে? ভূতিমাসির ভাইয়ের মেয়ের সাথে। এই মাইরে, আমায় একটু বুঝিয়ে বলবে গো? তুই তো জানিস মন্দা, খুব ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা যায়। এই যে ভূতিমাসি, এই ভূতিমাসি হচ্ছে আমার মায়ের পাড়াতুতো বোন। মা যখন মারা যায়, এই ভূতিমাসি মাকে কথা দিয়েছিল
সে আমাকে মানুষ করবে। তারপরেই আমি মাসির কাছেই বড় হয়েছি। তারপর 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 আর কি, যত বড় হলাম বুঝতে পারলাম ভূতি মাসির ইচ্ছে তার ওই ভাইয়ের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে ওই গ্রামেই রেখে দেবে। আর ভূতি মাসির অগাধ সম্পত্তি আমাকেই দেখাশোনা করতে হবে। ভালোই তো, রাজত্ব আর রাজকন্যা একসাথে। জানিস, ততদিনে এই সিনেমার পোকা আমার মাথায় ঢুকে পড়েছিল। ভূতি মাসি অবশ্য প্রথমে রাজি হননি, তারপর আমায় সত্য দিল 4 বছরের মধ্যে যদি আমি নিজের পায়ে না দাঁড়াতে পারি এই গ্রামেই আমায় সেটেল হয়ে যেতে হবে। 4 বছর পূরণ হতে আর 1 মাস বাকি। তাহলে কি হবে? কি আর হবে, আমার খেলা শেষ, বুঝলি। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। কি যে হলো মেয়েটার, এমন তো কখনো করে না। আমার মনে হয় মন্দু প্রেমে পড়েছে। এই তুমি তুমি কি করে জানলে? এই, একটা মেয়ে হয়ে আমি মেয়ের কথা বুঝবো না? তুমি পুরুষ হয়ে বুঝবে? আজ আমি মন্দুকে ছুটি দিয়ে দেবো। এমন মন নিয়ে কাজ করা যায় নাকি? না, মন্দু, ও মন্দু, কি হয়েছে? শরীর খারাপ? কই না তো। এনে, আমি তো টিফিন এই টিফিন বক্সে ভরে দিয়েছি। যা, তুই বাড়ি চলে যা। কিন্তু কোনো কিন্তু না, যা। রাহুলের পেতনি রাহুলের খাবার নিয়ে হাজির। কিন্তু রাহুলের খিদে তো আজ নেই, তাই পেতনিকেই আজ খাবারটা খেয়ে নিতে হবে। খাওয়ার জন্য তো খিদের দরকার নেই, খাবার হলেই হলো। তারপর হাত আছে মাখবে, মুখ আছে পুড়বে, দাঁত আছে চিবাবে, আর গলা আছে গিলবে। এ কি ব্যাগ গোছাচ্ছ কেন? ও, তুমি তো আবার গ্রামে ফিরে যাবে, তোমার তো আবার বিয়ে। এত তাড়া কিসের গো তোমার? বিয়ের নাম শুনে দর্শ হয়েছে না বুঝি? তোমার বিয়েতে এই পেতনিকে নিমন্ত্রণ করতে ভুলো না কিন্তু। আমি বিয়ে করতে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছ? যাই না, তবে সব ছেড়েই পালাচ্ছি। মানে? দেখ, মাসিকে না বলা আমার পক্ষে অসম্ভব, আর মাসি সবকিছু মেনে নেওয়া, তাই অগত্যা পালানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর তোমার সিনেমা, তোমার স্বপ্ন? সিনেমা? ঘুম ভেঙে গেছে রে বোকা মেয়ে, স্বপ্ন এখন ভ্যানিশ। দাঁড়া, আমি দেখছি। ভূতি মাসি, তুমি এখানে? হ্যাঁ, ভূতি মাসি, ভূত নয়। তা তুই এরকম চমকে উঠলি কেন? না না, তুমি এখানে কি করে? সব প্রশ্নের উত্তর কি এখানেই দিতে হবে নাকি ঘরে ঢুকতে দিবি?
ঘরে শোনো না, চলো না ওই মোড়ের মাথা যাই। তুমি আগের বার এসেছিলে মনে আছে, মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম, চলো আমরা বরং মোড়ের মাথায় ও কালকে যাওয়া যাবে। হ্যাঁ না 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 না, তোমার ভাবভঙ্গি আমার ঠিক ভালো লাগছে না। রাস্তা ছাড়, চল, ভেতরে যাবো। মাসি, গন্ধটা বড় সন্দেহজনক। গন্ধ? কিসের গন্ধ? চুপ কর। তোর ঘর থেকে ভুরভুর ভুরভুর করে আমি মেয়ে মানুষের গন্ধ পাচ্ছি। মানে? শোন বাবু, তোর এই মাসির নাক না পুলিশ কুকুরের চেয়েও সাংঘাতিক। ছোটবেলায় তোর মনে আছে, তুই দুষ্টুমি করে ফিরে আসলে আমি গন্ধ শুকে বলে দিতাম? সে আর মনে থাকবে না, ওটা তো ভয়। আমি শিওর এ বাড়িতে নিশ্চিত মেয়ে মানুষের আনাগোনা আছে। এ বাড়ির চারপাশে মেয়ে মানুষের ছোঁয়া। তাহলে নিশ্চয়ই পেতনি আছে, হাওয়াতে আসে, হাওয়াতেই চলে যায়, আমি দেখতে পাই না। হাচু হাচু, নাকটা কেমন ওই সুর করে উঠলো। তুমি কি বলো তো মাসি, এসেই ওই গোয়েন্দাগিরি শুরু করে দিলে? হ্যাঁ, শুরু করতে হবে, দিনকাল ভালো নয়, তার উপর তোমার আবার সিনেমা লাইন। কি মুশকিল। মুশকিল, আর সেই মুশকিল আরো বাড়াতে না চাইলে কাল সকালেই তুমি আমার সাথে গ্রামে ফিরে যাবে। এ বাবা, এবার কি হবে? এবার বোধহয় আমার মুশকিল আসানো আমাকে বাঁচাতে পারবে না। ও ও মাসি, তুমি চলো তো, কত দূর থেকে এসছো? চলো, হাত পা ধোবে, চলো। তোমার গোয়েন্দাগিরি পরে হবে, চলো চলো। আরে আমার ব্যাগটা, আরে নিচে দে, আরে ব্যাগ আমি নিচ্ছি, চলো চলো। ওই বাথরুম। হ্যাঁ, যাক বাবা, এবার মানে কেটে পড়ি। বাবা, তোমার মুশকিল আসান এত সহজে হাল ছাড়বে না রাহুলদা। আমিও দেখি ওই ভূতি কিভাবে তোমাকে এই পেতনির হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এই, তুই তো বলেছিলি মেয়েটা শুধু ফোন করে, এ তো একবারে বাড়ি অব্দি চলে এসছে। হ্যাঁ তাই তো। এই শোনো, এখন শুটিং চলছে না, তুমি বরং 6 মাস পর ফোন করো। আপনি নিশ্চয়ই ভূতি মাসি। আপনার কথা রাহুলের মুখে অনেক শুনেছি। রাহুল আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করে। এই শোনো রাহুল, মায়ের কাছে কিচ্ছু লুকোতে নেই। আমি জানি মায়ের কাছে সব স্বীকার করে নিলে উনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন। এই মেয়ে, তুমি কে? কি স্বীকার করবে? আমি রাহুলের স্ত্রী, আপনার পুত্রবধূ। আমার মাথাটা কেমন করছে। এই না 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 না, দুজনে একসাথে অজ্ঞান হলে আমি কিছুতেই সামলাতে পারবো না। একে একে। তাহলে আমি আগে হই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্বপ্ন। উনি বাবা রে, উনি। ভগবান ভগবান, এমন স্বপ্ন তুমি আমাকে আর দেখিও না। এমন দুঃস্বপ্ন ঘুমের মধ্যে দেখলেই মানুষ হার্ট ফেল করে। ওরে বাবা রে, ওরে বাবা। আমি স্বপ্ন নই মাসি, আমি সত্যি। ওকে বকবে
মাসিমা, ওর কোনো দোষ নেই, সবে আমার কপাল। আসলে আমি তো অনাথ, মামার কাছে মানুষ। গত মাসে মামা আমার বিয়ে ঠিক করেন। বর পক্ষকে পণ না দিতে পারায় বর আসর ছেড়েই চলে যায়। শেষে বাধ্য হয়ে উনি না, আমাকে এ বিয়ে আমি মানি না। রাহুল, মাসি, এ মেয়েটা যা বলছে সব সত্যি? হ্যাঁ, সবই লেখা আছে। কোথায় লেখা আছে? হ্যাঁ, আমার স্ক্রিপ্ট না, কপালে কপালে। তাহলে মাসিমা, আমি কি চলে যাব? তুমি আবার কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। ইয়ার কি নাকি? কি ভেবেছো তোমরা? বিয়ে কি তোমাদের ওই খবরের কাগজ? আজকে টাটকা, কালকে ঠোকা। আচ্ছা একটা কথা বলো তো, কালকে থেকে তুমি কোথায় ছিলে? ও সব কথা পরে হবে মাসিমা, আমি চাই রান্না বসাই। আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি। এই নিন। ওগো শুনছো? এসো, আমি তোমায় বলে দিই বাজার থেকে কি কি আনতে হবে। হ্যাঁ, চল। যাই। আয় বস। তোর হাতের রান্নাটা বেশ ভালো। আপনার ভালো মুখে সবই ভালো। আমি বিছানা করে দিয়েছি, এবার মা বেটায় এখানে শুয়ে পড়ুন। সে কি, আমি এখানে শোবো? না না, তোরা এখানে শুবি, আমি বাইরে শোবো। না না, আপনারা এখানে শুয়ে পড়ুন, আমি বাইরের ঘরে শুয়ে পড়ব। একদমই না। আমি বলি কি মাসি, তোমরা দুজন বরং এখানে শো, আমি বরং বাইরে ঘরে শুচ্ছি। শোন রাহুল, ছেলে বউয়ের বিছানায় মায়ের শোয়া উচিত নয়। তোরা এখানে শুবি, আমি বাইরে শোবো। এই না না না, আমি বাইরের ঘরে শোবো। শোনো মেয়ে, তোমার আচরণ কিন্তু খুব সন্দেহজনক। না না, মানে আর কি। কি এত মানে মানে করছো তুমি? হ্যাঁ, ও বুঝেছি, তুমি ভাবছো মাসিমা তোমাকে ঘরের বউ হিসেবে মেনে নেয়নি, তাই তো? তাই এত অভিমান? হ্যাঁ, দাঁড়া দেখি হাতটা দেখি। বাহ, সুন্দর। কি আর অভিমান নেই তো? যাই বাবা, আমি বাইরে যাই। ঠিক হয়েছে, এবার ঠেলা সামলাও। ছি 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 ছি। আমাকে ক্ষমা করো রাহুলদা, আমি বুঝিনি ব্যাপারটা এত দূর গড়াবে। কিন্তু এখন কি করব? এদিকে তো আবার মাসি গ্রামে ফোন করে বলেছে আমাদের বিয়ের রিসেপশনটা ওখানেই হবে। এই না না, আমি আমি মাসিকে এক্ষুনি সব জানিয়ে দেবো। কিন্তু মাসি, মাসি, আমি আপনাকে ঠকিয়েছ। তুইও আমাকে ঠকালি রাহুল। আজ সকালে তোর বাড়িওয়ালা কিছু না বললে তো আমি জানতেই পারতাম না। আসলে মাসিমা, রাহুলদার কোনো দোষ নেই।
দোষ। না রে, আমার দোষ। এসব কিছুর জন্য আমি দায়ী। আজ এই বয়সে এসে একটা জিনিস শিখলাম, ছেলের আত্মার স্বপ্নের মধ্যে মায়ের আসা উচিত নয়। হ্যাঁ রে রাহুল, তুই তো একবার মুখ ফুটে বলতে পারতিস তোর স্বপ্নের কথা। আসলে মাসি, এটা কি হলো? এটা তো আপনি আমাকে না চিনে আপনার পুত্রবধূ ভেবে দিয়েছেন। আমি তো কাজের মেয়ে। যে মেয়েটা আমার ছেলেটাকে এভাবে আগলে এত যত্নে রেখেছে, তাকে শুধু কাজের মেয়ে ভাববো, এ মতিভ্রম আমার হয়নি রে মন্দা। তোকে আর কেউ না চিনুক, আমি ঠিক চিনেছি রে মা। আয়, আমার বুকে আয়।